হ্যালো ফ্রেন্ডস, আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আপনারা বাঙালি বিয়ে বাড়িতে দুপুরের মেনুতে আপনারা দেখেই থাকবেন। যেটা হচ্ছে, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, ভেটকি মাছের কাঁটার তরকারি। তো এইটা বানানোর জন্য অবশ্যই ভেটকি মাছের কাঁটা তো লাগবেই, যেটাকে আগে আপনাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপর একটা কড়ায় ভালো করে তেল গরম করে নেবেন আর অল্প অল্প পরিমাণে কাঁটাটা ভাজবেন। কারণ আপনারা জানেন যে ভেটকি মাছ খুবই নরম হয়, তো অল্প অল্প পরিমাণে ভেজে সাইডে একটা বাটিতে সরিয়ে রাখবেন। দেখুন কত দেখতে সুন্দর লাগছে। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি তুলিনি, আজকে একা হাতের মা তুলেছে। এবার আসি মেন পার্টে, যেটা গ্রেভি বানানোর জন্য কি কি লাগবে। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর মশলায় লাগবে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো আর গরম মশলা। তো এই হচ্ছে গ্রেভি বানানোর ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে। তো যেই তেলে আপনি মাছের কাঁটা ভেজেছেন যদি বেঁচে যায়, তো সেই তেলেই আপনি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন বেশ ব্রাউনিশ কালার হয়ে গেছে পেঁয়াজটা। তখন আপনারা দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবেন। দেখবেন কষাতে কষাতে বেশ তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন যে এবার অল্প অল্প করে রেডি হচ্ছে এই গ্রেভিটা। তারপর কিছুক্ষণ আপনারা দেবেন টমেটো দেবেন, কাঁচা লঙ্কা আর গোটা রসুন কিছু রেখে দেবেন, সেটাও দিয়ে দেবেন। এটা দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবেন। কারণ জানেন যে মাছ মাংস যতক্ষণ আপনারা এটাকে কষাবেন তত বেশি আরও টেস্ট হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে মা ভালো করে কষিয়ে নিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আন্দাজ মতন আপনারা নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আবার এটাকে সেম মিক্স করতে থাকবেন। মিক্স করে নিয়ে তারপর যে ভাজা ভেটকি মাছের কাঁটা যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। আপনারা কিন্তু চাইলে ভেটকি মাছের কাঁটা না থাকলে আপনারা কাতলা মাছ বা রুই মাছের কাঁটা দিয়েও করতে পারেন। এটা কিন্তু অপশনাল, ভেটকি মাছ দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তো দেখতেই পাচ্ছেন কাঁটাগুলো দিয়ে দিয়েছে মা কড়াইতে, আর কড়াইতে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছে। এটাকে আবার 10-15 মিনিট মতন কষাতে হবে, আর নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নিতে হবে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।